আর কখনো ফেল হবেন না কেক তৈরিতে। এই কেকের রেসিপিটি জাস্ট একবার আপনারা দেখবেন তাতেই কিন্তু হবে। দেখুন আমার কেকটা কত স্পঞ্জ আর কতটা ফ্লাপি হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। আর খেতে কিন্তু দারুণ ছিল। আর এই কেকটা কতটা ফুলের ডাবল হয়েছে তাও কিন্তু বুঝতে পারতেছেন। তাহলে চলেন এই সুন্দর কেক রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই ফ্রিজে থাকা ডিম দিলে হবে না, রুম টেম্পারেচারের ডিম ইউজ করতে হবে। 1 মিনিটের মতো আমি বিট করে নিয়েছি, দেখতেই পারছেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা করবেন। এখন ভালো করে সময় নিয়ে এটাকে বিট করে নেব, একদম ফমি একটা ভাব হওয়া পর্যন্ত। যত বিট করবেন ততই কিন্তু এটার কেকটা অনেক ভালো হবে। আর যাদের করে ইলেকট্রিক বিটার আছে তাদের তো আরও সহজ হয়ে যাবে। দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এটা তৈরি হয়ে গিয়েছে। আর আমি এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো এটাকে তৈরি করে নিয়েছি। যেহেতু হাতে করেছি সেহেতু তো সময় একটু লাগবেই। এখন আমি এখানে অ্যাড করে দেব শুকনো উপকরণগুলো। এখানে আমি অ্যাড করে দিচ্ছি, দেখতেই পারছেন আমি যেই কাপে চিনি দিয়েছিলাম সেই কাপে 1 কাপ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। এখানে আমি একসাথেই নিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন, বলে দিলাম। অবশ্যই পরিমাণটা আপনারা পারফেক্ট রাখবেন, তাহলে দেখবেন আপনাদের কেকটা অনেক সুন্দর হবে। দিয়ে আমি একটু চেলে নেব, নিয়ে হালকা হাতে এটাকে আমি মিশিয়ে নেব। এখানে বেশি জোর দেওয়া যাবে না, তাহলে আমাদের যে ফোমি ভাবটা হয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই তো দেখুন আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, 4 চামচের মতো হবে, দিয়ে দিলাম। প্রথমে একটু দিলাম, তারপর দেখুন আবারও পুরোটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ভালো করে মিশিয়ে নেব দুধটাকে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখুন 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা দিয়ে অবশ্যই কিন্তু হালকা হাতে নাড়তে হবে। আর 1 কাপ ময়দার জন্য অবশ্যই 1/2 কাপ তেল দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন। মিশানো হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি টুটি ফুটি। এই টুটি ফুটিটা কিন্তু আমার ঘরের তৈরি, আমার ভিডিওটা দেয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এই তো দেখুন দিয়ে দিলাম। এটা কিন্তু দেখতে সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর টুটি ফুটি কেকটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এই তো দেখুন মিশিয়ে দিয়েছি। আর দেখুন এখানে কিন্তু মলটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি। কেকের মলটা কিন্তু আমি পেপার দিয়ে রেখেছি আর তেল ব্রাশ করে রেখেছি। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। এখন ট্যাপ ট্যাপ করে দেব যাতে কোনো লাম্পস ভিতরে না থাকে। তারপরে আবারও অল্প কিছু টুটি ফুটি এর উপরে দিয়ে দেব, একটা সুন্দর দেখার জন্য। তাতে কিন্তু অনেক সুন্দর লাগবে কেকটা দেখতে, আর খেতেও ভালো লাগে। তারপর আমি কেকের মলটা বসিয়ে দেব হাঁড়ির মধ্যে। আমি কিন্তু আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম হাঁড়িটা, দেখতেই পাচ্ছেন। আর নিচে কিন্তু অবশ্যই কাগজ দেবেন, এতে কিন্তু কেকের কালারটা অনেক সুন্দর আসবে। এই তো আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনার ছিদ্রটা কিন্তু অবশ্যই বন্ধ রাখতে হবে। এখন একদম লো আছে আমি এটাকে কুক করব 30 থেকে 35 মিনিটের মতো। এই তো আমি একদম লো করে দিলাম। 10 থেকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেকটাই ফুলের ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু কেকটা প্রায় হয়ে গিয়েছে। আরও 10 থেকে 15 মিনিট হলে কিন্তু আমাদের কেকটা পুরো কুক হয়ে যাবে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম এখানে যে একদম হাঁড়ির ঢাকনার মধ্যে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাপি হয়েছে। ফাইনালি দেখুন 10 থেকে 15 মিনিট পর আমার কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা টুথপিক দিয়ে টেস্ট করে নেব যাতে ভিতরটা কাঁচা রয়েছে। দেখতেই পারতেছেন আমার কেকটা কিন্তু পুরোপুরি সুন্দরভাবে কুক হয়েছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন 5 মিনিট পর কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি মোল্ড আউট করছি। কেকের গায়ে থেকে কাগজগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখতেই পারছেন আপনারা। আজকের এই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই শেয়ার দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি কেটে দেখাচ্ছি, দেখতেই পারছেন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। আমি ভেঙেও দেখাচ্ছি। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কেক একদম পারফেক্ট হবে। আজকের এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে আমার অনেক ভালো লাগে যে বুঝতে পারি আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।